আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। ফেসবুকের ফরম্যাট নিয়ে কিন্তু অনেক ধরনের কথা। চারটা ব্যক্তির জন্য বা চার ধরনের ব্যক্তির জন্য কিন্তু ফরম্যাট করা প্রযোজ্য। আজকের থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন 4 ধরনের ব্যক্তির জন্য ফেসবুক ফরম্যাট করাটা একদমই রাইট আছে। একে একে সবার কথাই কিন্তু উল্লেখ করব, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। হতে পারে তার মধ্যে আপনিও আছেন। 4টা বিষয় আপনাদের সামনে উল্লেখ করব। এই 4 ধরনের ব্যক্তি চাইলে আপনারা ফেসবুকে ফরম্যাট করতে পারেন টাকা দিয়ে, কোনো অসুবিধা নেই। কিন্তু তার মধ্যে লাস্ট যে বিষয়টা বলবো সেটা অনেক অনেক ইম্পর্টেন্ট, এবং কি সেটার মধ্যে আপনি থাকার সম্ভাবনাটা সবথেকে বেশি। এবং কি 4 নম্বরে যে বিষয়টা বলবো, 4 নম্বরে যারা আছে তারা হচ্ছে সবথেকে বুদ্ধিমান কন্টেন্ট ক্রিয়েটর, বুদ্ধিমান ব্যক্তিরা। তো আমি একে একে বিষয়গুলো আপনাদের সামনে উল্লেখ করব, আপনারা ভিডিওগুলো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। তো দেখুন, প্রথমত আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে একদম প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে ফেসবুক ফরম্যাট কাদের জন্য প্রযোজ্য। ফেসবুক ফরম্যাট কাদের জন্য প্রযোজ্য? যারা প্রোডাক্ট বিজনেস করে। সর্বপ্রথম যারা প্রোডাক্ট বিজনেস করে, অর্থাৎ আমরা বিভিন্ন রকমভাবে দেখি, বিভিন্ন পেজ থেকে বা বিভিন্ন রকমের আইডি থেকে কিন্তু অ্যাডস চালানো হয়। অ্যাডস কীভাবে চালানো হয়? একটা ফটোর মাধ্যমে অ্যাডস চালানো হয় যে আমাদের এই পণ্যটা দেখেন বা আমাদের এই প্রোডাক্টটা দেখেন। এটা তারা বিভিন্ন রকম অডিয়েন্সের কাছে ফাটায় তাদের এই প্রোডাক্টের সেলটা বাড়ানোর জন্যে। তাদের জন্য ফেসবুক ফরম্যাট প্রযোজ্য। এখন আপনারা বলবেন, ভাই শুধু তাদের জন্য কেন প্রযোজ্য? তো আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, যারা প্রোডাক্ট বিজনেস করে তাদের কিন্তু প্রচুর পরিমাণে অডিয়েন্স প্রয়োজন, কেননা তাদের প্রোডাক্ট সেল করতে হবে। সেজন্য তারা ওয়ান টাইম যে ফলোয়ারগুলো আছে সেগুলো দিয়েও কিন্তু তারা বিজনেস করতে পারবে। এখন তারা যদি একটা প্রোডাক্টের অ্যাডস চালায়, অর্থাৎ 5 দিনের জন্য যদি একটা অ্যাডস চালু করে তারা বা চালায়, ফেসটাকে যদি ফরম্যাটের মাধ্যমে অ্যাডস চালায়, তাহলে এই প্রোডাক্টটা 5 দিনের জন্য মানুষের কাছে পৌঁছাবে। এখন এই প্রোডাক্টটা মানুষের যদি কেনা হয়ে যায়, তাহলে কিন্তু তাকে আনফলো করে দিতে পারে বা ফলোয়ার হয়ে যায়, তার লিস্টে থাকবে, এমনও কিন্তু কোনো গ্যারান্টি নেই। সো তাদের অডিয়েন্স প্রয়োজন, সেটা যদি ওয়ান টাইম ফলোয়ার হয়ে থাকে বা ওয়ান টাইম অডিয়েন্স হয়ে থাকে, একদিনের জন্য 2 দিনের জন্য, তাতে তাদের কিন্তু অনেকটা লাভ। একটা প্রোডাক্ট সেল হলেও কিন্তু 10 জনের থেকে যদি একজনের কাছে তারা প্রোডাক্ট সেল করতে পারে, তাদের কিন্তু এখানে বেনিফিট আছে। ঠিক আছে? তো এখন আবার অনেকেই বলতে পারেন যে ভাই টাকা দিয়ে কিন্তু অনেকেই প্রমোট করে, তাদের বিষয়গুলো আমি পরে বলতেছি, ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। এখন আরেকটা কথা থেকে যায়, সেটা হচ্ছে ভাই তারা প্রমোট করে, এতে তাদের লাভ কি? ভাই তারা যদি একটা কথা 5,000 টাকা দিয়ে ফেসকে প্রমোট করে, অ্যাডস চালায়, তারা যদি 50,000 টাকার প্রোডাক্ট যদি বিক্রি করে, এতে তাদের বেনিফিট আছে না? একটা ফর্মেটে যদি তারা 50,000 টাকার প্রোডাক্ট বিক্রি করতে পারে, পণ্য বিক্রি করতে পারে, এতে তাদের প্রফিট অবশ্যই আছে। তো প্রথম বিষয়টা ক্লিয়ার করলাম। এখন 2 নম্বর বিষয়টা আপনাদের সামনে ক্লিয়ার করব। ওকে, তো 2 নম্বর বিষয়টা হচ্ছে খুব দ্রুত যারা সফল হতে চায় তাদের জন্য ফরম্যাট করা খুবই প্রযোজ্য। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। এখান থেকে যদি চলে যান তাহলে আপনিও কিন্তু কিছু জানতে পারবেন না, শিখতে পারবেন না। দ্রুত যারা সফল হতে চায় তাদের জন্য ফরম্যাট প্রযোজ্য। এখন বলবেন, ভাই আমিও তো দ্রুত সফল হতে চাই, বিষয়গুলো পরে ক্লিয়ার করতেছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। কথা হচ্ছে ভাই দ্রুত কারা সফল হতে চায়? আজকে ফেসবুকে আসছে, কালকে ভাইরাল হওয়ার চিন্তাভাবনা করতেছে বা কালকে সেলিব্রিটি হওয়ার চিন্তাভাবনা করতেছে, এরকম কখনো হয় না ভাই। ঠিক আছে? একটা উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আপনি একটা অফিসে ইন্টারভিউ দিতে গেছেন, সেখানে লিফটও আছে, আপনার অফিসটা হচ্ছে 10 তলায়, সিঁড়িও আছে। আপনি লিফট দিয়ে উঠে যে কষ্টটা পাবেন না, আপনি সিঁড়ি দিয়ে উঠে কিন্তু সেই কষ্টটা পাবেন। এবং কি উপরে ওঠার মর্মটা কিন্তু আপনি বুঝবেন যে সিঁড়ি দিয়ে 10 তলায় ওঠার কষ্টটা কতটুকু। সো আপনি যে উঠছেন এটার প্রতি আপনার অবশ্যই গুরুত্ব থাকবে, কিন্তু লিফট দিয়ে ওঠার পর আপনার 2 মিনিটের একটা জার্নি আপনার কাছে কিন্তু কিছুই মনে হবে না। ঠিক সেম সিস্টেম ভাই, আপনি যদি আজকে এসে কালকে প্রমোট করে আপনি ভাইরাল হয়ে যান, তাহলে আপনার কষ্টের কোনো দাম নাই, বা আপনি যে ফলোয়ারগুলো ইনক্রিজ করবেন এগুলোর প্রতি আপনার কোনো গুরুত্ব থাকবে না। 2 নম্বর বিষয়টা ক্লিয়ার করলাম। এখন আপনাদের সামনে 3 নম্বর বিষয়টা ক্লিয়ার করব। ওকে, তো 3 নম্বর বিষয়টা হচ্ছে অনলাইন কোর্স যারা করায় তাদের জন্য ফরম্যাট প্রযোজ্য। তাদের জন্য ফরম্যাট প্রযোজ্য। কেন প্রযোজ্য? এখন আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন, ভাই তারা অনলাইনে ক্লাস করায় বা কোর্স করায় বিভিন্ন রকমের, এখানে তাদের বেনিফিট আছে। তারা যদি অ্যাডস চালায়, তারা যদি ফরম্যাট চালায়, তাহলে তাদের যে ওয়েবসাইটটা আছে, তাদের যে পেজগুলো আছে, তাদের যে এরকম একটা অনলাইন কোর্স সেন্টার আছে, এটা কিন্তু মানুষের কাছে পৌঁছাবে। তারা যদি 5,000 টাকা দিয়ে তারা যদি
5,000 টাকা দিয়ে প্রমোট করার পর তারা যদি 20,000 টাকার অডিয়েন্স পায়, 20,000 টাকার ছাত্র পায়, তাহলে কিন্তু তাদের এতে কোনো অসুবিধা নেই বা তাদের কিন্তু কোনো লস নেই, ঠিক আছে। সো তাদের জন্য প্রমোট প্রযোজ্য, তারা প্রমোট করতে পারবে। ওকে, তো 3 নাম্বার বিষয়টাও কিন্তু আপনাদেরকে ক্লিয়ার করলাম। এখন 4 নাম্বার বিষয়টা ক্লিয়ার করব, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। 4 নাম্বার বিষয়ে যে ব্যক্তিরা আছে তারা কিন্তু খুবই বুদ্ধিমান। ওকে, 4 নাম্বার বিষয়টা হচ্ছে একটা ফেস প্রমোট যারা করে, ওই ফেসটাকে প্রমোট করার পর এই ফেসটাকে গুরুত্ব দেয় না বা এই ফেসটাকে কিন্তু তারা কিছুই মনে করে না, কিন্তু এই ফেস প্রমোট করার মাধ্যমে দ্বিতীয় একটা ফেসকে র্যাঙ্ক করায়। এটা কিভাবে সম্ভব আমি বিস্তারিত আপনাদেরকে এখন বুঝিয়ে দিচ্ছি। মনে করেন আপনি এই একটা ফেসকে প্রমোট করছেন, 50,000 ফলোয়ার আপনি ইনক্রিজ করছেন। এখন এই একটা ফেজ থেকে আপনি 2 নাম্বার ফেজের জন্য প্রমোট করান, অর্থাৎ 1 নাম্বার যে ফেজটাকে আপনি ফেসবুকের মাধ্যমে প্রমোট করছেন, অ্যাড চালাইছেন, ফলোয়ারগুলো আসার পর আপনি চাইলে এই ফেজ থেকে আপনার নতুন একটা ফেজকে প্রমোট করতে পারবেন যে এটা আমার দ্বিতীয় ফেজ, এটাকে আপনার ফলো দিয়ে রাখুন, এই ফেজে আমি এই ধরনের ভিডিও আপলোড করি, আপনাদের অনেক উপকার হবে। এইভাবে যদি আপনি প্রমোট করে দ্বিতীয় ফেজে অডিয়েন্স নিয়ে আসতে পারেন তাহলে আপনি বুদ্ধিমান এবং কি আপনার জন্য প্রমোট প্রযোজ্য। সো আপনি প্রমোট করতে পারেন। তারা হচ্ছে খুবই একজন বুদ্ধিমান কন্টেন্ট ক্রিয়েটর। ওকে, 4 নাম্বার বিষয়টা ক্লিয়ার করলাম। এখন 5 নাম্বারে যে বিষয়টা আছে সেটা আপনাদের সামনে উল্লেখ করব, এবং কি 5 নাম্বারে যে বিষয়টা উল্লেখ করব তার মধ্যে কিন্তু আপনিও থাকতে পারেন। ওকে, এখন 5 নাম্বারে যে বিষয়টা আছে এটা কিন্তু আমি আজকের ভিডিওতে ইম্পর্টেন্টভাবে আমি কিন্তু নিচ্ছি না, কেননা এটা কিন্তু রেগুলার সবাই কিন্তু আছে এটাতে বা থাকবে এখন শোনার পরে। 5 নাম্বারে যে বিষয়টা সেটা হচ্ছে আমি অর্থাৎ ফেসবুক থেকে টাকা ইনকাম করার কন্টেন্ট তৈরি করে বা ভিডিও মেক করে কিন্তু আমরা টাকা ইনকাম করার জন্য যারা আসি আমরা যদি প্রমোট করতে চাই ফেসবুকের মাধ্যমে বা যদি অ্যাডস চালাতে চাই তাহলে আপনাদের বা আমাদের এটা কিন্তু ভুল সিদ্ধান্ত। আপনি আজকে ফেসবুকে এসে একটা পেজ খুলে একটা ফলোয়ারও নাই, আপনি 0 ফলোয়ার থেকে যদি প্রমোট করেন আপনার কোনো গুরুত্ব থাকবে না। আপনি যে সফলতাটা অর্জন করবেন এটার প্রতি আপনার কোনো পরিশ্রম থাকবে না বা পরিশ্রম থাকবে না। এটাতে যদি আপনি প্রমোট করেও থাকেন তাহলে আপনি আত্মতৃপ্তিটা পাবেন না যে আপনি স্ট্রাগল করে বা স্কিলগুলো পার করে আপনি এখানে আসছেন, এরকম কিছু কিন্তু আপনার কাছে মনে হবে না। আপনি প্রমোট করলে এটা আপনার ভুল সিদ্ধান্ত। আপনি যদি 10,000 ফলোয়ার নেন, প্রমোট করার মাধ্যমে যদি 10,000 ফলোয়ার ইনক্রিজ করেন সেটার কিন্তু কোনো দাম থাকবে না, কেননা তাদেরকে আপনি জোর করে আপনার পেজে নিয়ে আসছেন অ্যাডস চালানোর মাধ্যমে, মানুষকে বাধ্য করছেন আপনাকে ফলো দেওয়ার জন্য। কিন্তু আপনি কন্টেন্ট তৈরি করার মাধ্যমে বা ভিডিও তৈরি করার মাধ্যমে যদি কাউকে আপনার অডিয়েন্স হিসেবে নিয়ে আসতে পারেন, ফলোয়ার হিসেবে নিয়ে আসতে পারেন, আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং কি আপনি একজন যোগ্যতাবান ব্যক্তি। সো ভিডিও মেক করার মাধ্যমে যদি আপনি অডিয়েন্স নিয়ে আসতে পারেন, ফলোয়ার নিয়ে আসতে পারেন, তাহলে আপনাকে একজন কন্টেন্ট ক্রিয়েটর সম্বোধন দেওয়া থেকে কেউ ঠেকাতে পারবে না। সো অবশ্যই আপনারা কি করবেন, কন্টেন্ট তৈরি করার মাধ্যমে ফলোয়ার ইনক্রিজ করবেন এবং কি ভিডিও তৈরি করার মাধ্যমে কিন্তু আপনারা ফলোয়ার ইনক্রিজ করবেন। প্রমোট করার চিন্তাভাবনা মাথা থেকে ফেলে দেন। এই 4 ধরনের ব্যক্তিদের জন্য প্রমোট করা প্রযোজ্য। আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করার আশা নিয়ে আসেন, ভিডিওর মাধ্যমে যদি আপনি ইনকাম করার ইচ্ছা থাকে তাহলে আপনি কখনো প্রমোট করবেন না, এটা আপনার ভুল সিদ্ধান্ত হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ।